أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون
ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না। সময় আছে তোমার করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনোদিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে উপায় তো রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে, বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে, আর পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে, চোখে তুমি দেখিবে, কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো, রোজা রাখো, কালমা পড়ো, ইবাদত করো, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমিয়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সবার সভাপতি, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দা থেকে শুননেওয়ালা অলি মোমেনা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। যে মহান মুনি আজকে আমাদেরকে 6 জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রিতে এই নেকমরত এলাকা উত্তর মহেশপুরে মাদ্রাসা নুরানি আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এই হাড় কাঁপানো শীতের ভিতর দিয়ে আল্লাহ আপনাকে আমাকে কিছু দিনই কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা সেই দরবারে ইলাহিতে সেই মাবুদের কাছে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা আনআম থেকে পরপর 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতগুলোকে
সামনে রেখে খুব স্বল্প সময়ে শীতের ভিতরে বেশি কষ্ট না দিয়ে হালকা দু চারটি কথা বলে আমি শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে যেমন অবস্থায় আছেন একটু ধ্যান এবং মনোযোগ, মা বোনদেরকে বলবো আপনারাও একটু মনোযোগ দেবেন। ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, নিশ্চয়ই কিছু একটা পাবো, কিছু একটা নিব আল্লাহর কালাম পাক থেকে, তারপরে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আপনারা আমার দিকে তাকাবেন, আমি খালি যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে একটু কথা বলে নি, যে কেন দাঁড়িয়ে আছে, মানে ওদের কোনো অসুবিধা বুঝতে পারে না, হাঁটু অসুবিধা এরকম কিছু আছে নাকি, কেন দাঁড়িয়ে আছে? এই অভ্যাসটা তৈরি করাটাই তো খারাপ। আমি কেন সমাজে খারাপ হব, বুঝে না, খামকায় দাঁড়িয়ে আছে। একটু ধ্যান দিয়ে মনোযোগ, প্রথম আমার 10 মিনিট কথা শুনেন, বাড়ি চলে যান। আমি বহু জায়গায় বলি, সব থেকে দামি জিনিস কি? আল্লাহর কাছ থেকে চাওয়ার সব থেকে দামি জিনিস কি? আর আমরা কোন জিনিসটা সব থেকে বেশি আল্লাহর কাছে চাই? আর আল্লাহ রসুল কোন জিনিসটা আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে বলেছেন? এমন একটা জিনিস চাইব যার ভিতরে সব আছে। জি, সব আছে, কিন্তু আমরা এইগুলোর দিকে, বিষয়ের দিকে খেয়াল রাখি না। দেখেন, ছোট্ট একটা কথা, ভিখারি তো দুনিয়াতে আছে, কিন্তু সব ভিখারি এক নয়। ভিক্ষা করারও কোয়ালিটি আছে। কিছু ভিখারি আছে, তার ভাষা এবং চাওয়ার যে ভঙ্গি, তাতে দাতার দিল গলে যায়। তো আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, নাহনু আগনিয়াও ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী, তোরা সবাই গরিব। তোরা চা আমার কাছে, উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমার কাছে চা, আমি কবুল করব। কত সুন্দর কথা। আমরা সবাই ভিখারি, আল্লাহ হলেন ধনী। তো আল্লাহর ভান্ডারে যত সম্পদ আছে, সব থেকে দামি সম্পদটা কি? একটা উদাহরণ দিচ্ছি। আমার এখানে একটা বিরাট দোকান আছে, আপনারা দোকানের মালগুলো দেখে খুব আনন্দিত হয়েছেন, কিন্তু এই মালের ভিতরে কোন মালটা সব থেকে দামি সেটা তো আমি জানি, আপনি কি জানবেন? তো ঠিক আল্লাহর কাছে নাই এমন একটা বস্তু নেই, নাই এমন একটা বস্তু নেই। যা চাইবেন তাই পাবেন আল্লাহর কাছে, সব হাজির, সব মজুদ। আমাদের এমন মার্কেটে যান, লোহার হার্ডওয়ার্সের দোকানে বই পাবেন না, বইয়ের দোকানে কাপড় পাবেন না, কাপড়ের দোকানে মিষ্টি পাবেন না। এই যে বিভিন্ন প্রকার বিভিন্ন ভাবে বিক্রি হয়, কিন্তু আল্লাহ এমন একজন প্রস্তুতকারক, ওর কাছে সব আছে। দুনিয়া আখিরাতে যা দরকার নাই, এই বস্তুটা ওনার কাছে নাই, শুধু আপনার আমার চাওয়ার ভঙ্গিতে এটা আটকে আছে। এবার অনেকে বলবেন, এখানে মাঝে একটা কথা বলিনি, অনেকে বলবেন যে আমার পার্থিব জগতে এখন 10 লাখ টাকা দরকার, আমি চাইছি, আসছে না। অনেক চাইলাম, কেঁদে কেঁদে চাইলাম, তাহাজ্জুদে চাইলাম, রাতে চাইলাম, যে ভাষাতে চাইতে হয়, যে ভাষাটা আমাকে শিখে চাইলাম, সেটা এলো না কেন? এর একটা আবার লম্বা কারণ আছে, সময় পেলে আপনাদেরকে বলবো। কিন্তু আল্লাহ তার মুমিন বান্দাকে কন্ট্রোল করেন যাতে ঈমান ধ্বংস না হয়। যতটা প্রয়োজন অতটা দেন, বাকিটা মুমিনের সব চাওয়াগুলো কবুল, একটাও বাতিল নয়। পৃথিবীতে যাকে দেয় না তাকে সব আখিরাতে দিয়ে দেবেন। পৃথিবীতে আল্লাহ কন্ট্রোল করেন মুমিনের, চাইছে দিয়ে দেবো, চাইছে দিয়ে দেবো, এটা করবো না, তাহলে ও বেকন্ট্রোল হয়ে যাবে, বেলাইন হয়ে যাবে।
জি, যেমন মুসা আলাইহিস সালামের যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে এক লোক এই বালুতে নিজেকে এতটা বালুর ভিতরে ভরে দিয়ে অসহায় অবস্থায় সে বসে আছে। তো মুসা আলাইহিস সালাম ওদিকে হেঁটে যাচ্ছেন, ও নবী মুসা, ও নবী মুসা, ও নবী মুসা খুব করে করে ডাকলো। কাছে যখন আসলো বলছে, নবী মুসা আমি এত গরিব, আমার একটা কাপড় নাই যে আমি ঈশ্বরটা ঢাকি, তাই আমি বালুর ভিতরে ভরে বসে আছি, তারপরে একটু নবী দোয়া করে দেন। দোয়া করে দিল, কাপড় দিল ওকে একটা, দোয়া করে দিল, বলে আমার মালের বরকতে দোয়া করে দেন। বরকতে দোয়া করে দিল, বাস মালে মাল লেগে গেল। এবার টাকা পয়সাওয়ালা হলো, জমি জায়গাওয়ালা হলো, সব রকম মালে ঘর যখন ভরে গেল, হযরত মুসা আলাইহিস সালাম ওই দিকে আবার একদিন হাঁটছে, তো দেখছে অনেকগুলো যুবক এক জায়গায় ভিড় করে একজনকে মারছে। এই মার ওকে, মার জুতা মার, এই লাঠি নিয়ে মার জুতা। মুসা বলছে কাকে মারছে? ভিড় ঠেলে গিয়ে দেখছে ওই লোকটাকেই মারছে। বলে তোমাকে এত মারছো কেন? বলে মানে পরের মেয়ের গায়ে হাত দিয়েছে, এর জন্য একে মারা হচ্ছে। মানে টাকা ছিল না, এক ভালো ছিল, মাল হলো তো গাড়ি ব্রেক ফেল হয়ে গেল। বুঝতে পেরেছে? ওই জন্য একটা বই আছে, বইটার নাম সবর, আপনাদের বাংলাদেশের বই, পড়ে দেখবেন। সবর আর শুকর, সবর শুকর, পাওয়ার পর শুকর, না পেলে সবর। কথা বুঝতে বলো, পেলে শুকর আর না পেলে সবর। সবর করা কঠিন না শুকর করা কঠিন? সবর করা কঠিন, মানে পেছনে আমার না, সবর করা আশা নাই, ধৈর্য ধরে আছি। আর মাল হয়ে গেল, তা আল্লাহ রসুল তাওয়াক্কা করছি না, সিডি চালাচ্ছি মসজিদে, এদিকে এলইডি চলছে আমার বাড়িতে, মসজিদে আজান হচ্ছে, শুকরিয়া নাই। আফালা ইয়াশকুরুন, আল্লাহ সূরা ইয়াসিনে বলেছে, তোদেরকে যখন ভোগ বিলাসী গুলো আমার ব্যবহার করিস, তোরা শুকরিয়া আদায় করতে পারিস না, মানুষ ভুলে যায়। এবারে চাওয়া, চাওয়ার কোয়ালিটিটা কি? কি চাইবেন আল্লাহর কাছে? এমন একটা জিনিস চাইবো যে আর কিছু চাইতে হবে না, ওর ভিতরেই সব ভরা আছে। এটা কে বলবে? এটা আল্লাহ নিজেই বলে দিচ্ছে। দেখেন, এবার ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে, উদাহরণ একটা হাদিসের ঘটনা। যখন মক্কা বিজয়ী হয়ে গেল, ধ্যান দিয়ে শুনবেন, বিশ্ব নবী প্রধানমন্ত্রী হয়ে গেলেন, মিনিস্টার। এবার ওনার আয়ত্তধীনে গোটা সৌদি আরব, আল্লাহ গোটা মুসলিম জাহানকে চালাচ্ছেন। আর সামনে কোনো ভয় নাই, যুদ্ধ নাই, দাঙ্গা নাই, সাহাবীরা সব ধীরে সুস্থে চিন্তাবিহীন খুব চয়ন সুতুনের সঙ্গে মসজিদে নামাজ পড়ছে, এদের কোনো ভয় নাই। ঠিক এই রকম সময়ে কয়েকটা আনসার সাহাবী, আনসার মানে বুঝতে পারছেন তো, মদিনায় যারা ছিল মদত করেছিল তাদের নাম দিয়েছেন আল্লাহ রাসূল আনসার। সেই আনসার সাহাবী বসে বসে এক জায়গায় গল্প করছে। গল্পটা কি করছে জানেন? মানে কিছু লোকের কিছু রুচ আছে। তা আনসাররা ছিল ভালো চাষি, ওরা চাষ করতে ভালোবাসত। তো বলছে, তো এক কাজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রধানমন্ত্রী হয়েছে তখন তো আমাদের হাতেই সব, তো চল সবাই মিলে রাসূলকে যে একটা দরখাস্ত দিই। দরখাস্তটা কি দিব? এই মদিনায় যে পাহাড়গুলো আছে, পাহাড়ের মধ্যখানটা যেন আল্লাহ রসুল সরকারি টাকাতে বাঁধ দিয়ে দেয়, যে বৃষ্টির পানি এখানে জমা হবে, যে ওখান থেকে ড্রেন করে আমরা মদিনাতে সুন্দর ফসল ফলাবো। এই দরখাস্ত দিলে তো ওরা নিজের পাড়াতে বসে গল্প করছে, এখনো রসুলের কাছে যাননি। গল্প করা হয়ে গেল, আলোচনা হয়ে গেল, 5-7 জন মিলে বলছে চল যাই, দরখাস্ত দিই। নবীজি কোথায় আছেন? মসজিদে নববীতে আছেন। এরা রাস্তায় হাঁটছে, রাস্তায় যাচ্ছেন, এখনো পৌঁছাননি, প্রায় কাছাকাছি। আর তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সব খবর জানেন, তিনি জিবরাইলকে পাঠিয়ে দিলেন রসুলের কাছে, যাও আমার নবীকে বলো বা আনসারের কয়েকটা লোক আসছে, আজকে যা ওরা যা চাবে তা বরাদ্দ। আল্লাহ এত খুশি ওদের চাওয়ার ব্যাপারে, যেটা চাবে ওটা আল্লাহ বরাদ্দ করেছে। আমার নবীকে যেন না বলতে মানা করিও, নবী হবে না এটা যেন না বলে।
আচ্ছা বলেন, এটা কত খুশির বিষয়। জিবরাইল আমিন এসে বলেন, এ রাসূলুল্লাহ, আপনার আনসার কটা সাহাবী আসছে, আল্লাহর গোলাম আসছে, আপনার কাছে কিছু চাইবে। কোনো জিনিস বলেনি, কিন্তু কিছু চাইবে, আপনি ওটা কবুল করে নেবেন। আল্লাহ রাসূল খুশি হলেন। যেই জিবরাইল চলে গেলেন, তো দেখছি মসজিদের গেট ঠেলে 3-4 জন 5 জন 7 জন ঢুকছে। ঢুকে সোজা রাসূলের কাছে এলেন। এসে বলছে, তুই বল। তুই বলছে, তুই বল। তোর বলাটা ভালো, তুই বল। ইতস্ততা করছে। এমন সময় আল্লাহ রসুলই আগে মুখ খুলে দিলেন। কি মুখ খুলেন? যে শোনো, তোমরা কিছু চাইতে এসছো, আমাকে জিবরাইল বলে গেল, কিন্তু আজকের দিনে তোমরা যেটা চাবে ওটা বরাদ্দ হয়ে গেছে আসমান থেকে, এবার তোমরা চাও। এবার ওরা কি চাইতে গিয়েছিল? পাহাড়টাতে পানি রাখার ব্যবস্থা করে মাঠে ড্রেন। এটা তোরা জানে আমরা এটা চাইতেছি। তখন আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খানিক ভাবতে দেন, মানে চেঞ্জ করবেন। আল্লাহ যখন কবুল করে নিয়েছে আজকে যা চাবো তাই, তাহলে একটু ভাবতে দেন। ভাবো, তোমরা মসজিদে কোন এক কোণে ভাবো 5-7 মিনিট। বসে 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 ভেবে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলতে কি, আমরা এসেছিলাম যেন এখানে ড্রাম এবং ড্রেনের ব্যবস্থা করা হয়, যাতে করে আমরা ভালো চাষ করতে পারবো। সত্য কথা এটাই। কিন্তু যখন জেনে নিলাম যে আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে গেছে, আমরা যা চাবো আল্লাহ কবুল করে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ড্রেনটা আমাদের জন্য জান্নাতে বইয়ে দিতে বলেন। তার মানে জান্নাতটা লিবল। আল্লাহ রাসূল বলে, যাও, বরাদ্দ হয়ে গেল, তোমরা যেটা চেয়েছো ওটা পেয়ে গেল। তাহলে চাওয়ার ভিতরেও কোয়ালিটি চাই। বিশ্ব নবী আমাদেরকে শিখিয়ে দিলেন, প্রত্যেকটি নামাজে, প্রত্যেক রিকাতে একটা সূরা আছে। সূরার নাম সূরা ফাতিহা, আছে না? এই সূরা ফাতিহার মতো আর বড় চাওয়ার দোয়া পৃথিবীতে আর আসেনি, আর নাই, আর গোটা কোরআনে নেই। সূরা ফাতিহার কথা ওরা দাঁড়িয়ে আছে কেন? এই কেন দাঁড়িয়ে আছো? তুমি তো মাসে পড়ো। এই মুরব্বী বাবজি দাঁড়িয়েছেন কেন? দেখেন পর্দা তুলে ওইদিকে পেরিয়ে গেল, আউট অফ রেঞ্জ, মানে আর যেন কিছু না বলে। আপনি দাঁড়িয়েছেন কেন? আমার এই চেয়ারটা নেন, আমি নিচে বসে ব্যায়াম করি। অভ্যাস খারাপ। ও মুরব্বী ওইদিকে কাপড় তুলে চলে গেল, কি যে করবার লাগে। মানে মানুষ মজলিসে এসে বুঝতে পারছে না যে কি করবে। এই যে গরম পানি দিয়ে দিয়েছে, বিপদ হয়ে গেছে। তো আপনার এবার আমাদেরকে দেখেন, সূরা ফাতিহার 14টা নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, চাওয়ার সূরা। এই সূরা ফাতিহা যদি ব্যাখ্যা করি 2.5 ঘন্টা লাগবে আমার কাছে যা আছে, আর বড় আলিমকে যদি চাপিয়ে দেন তো 1 সপ্তাহে শেষ হবে না। ইমাম গাজ্জালি, না নামটা ভুলে গেলাম কোন ইমাম, সূরা ফাতিহার একটা আয়াতের তাফসীর করেছিলেন 3 মাস ধরে, আর এত লিখেছিলেন যে 10টা গাধাতে বইয়ে নিয়ে যেতে পারবে না একটা আয়াতে। তাহলে কত কথা এখানে আছে। তো সূরা ফাতিহার তাফসীর আজকে করছি না। ওই সূরাতে 7টা আয়াত আছে, 3টে ভূমিকা, 3টে পরবর্তী অবস্থান, মাঝে একটা আয়াত হলো দোয়া। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই আমরা আল্লাহর কাছে চাবো, সবাই চাবো, যে হ্যাঁ না বলে না? চাবো তো সবাই বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও। আর যখনই এই কথা বলা শেষ হলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ শুরু করে দিলেন এই কিতাবটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন। শুরু হয়ে গেল হেদায়েতের কথা। তার মানে পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে বড় চাওয়ার আছে হেদায়াত। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। যে লোকটা হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল, যে লোকটা হেদায়েত পেল না ওর মতো হতভাগা মানুষ আর পৃথিবীতে কেউ হলো না। থাকতে গরু বয় না হাল, তার দুঃখ চিরকাল। মুসলমানের ঘরে জন্ম নিল, কোরআনের জিন্দেগি পেল না, এর মতো হতভাগা পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। এই জন্য বন্ধুরে সব থেকে আল্লাহর কাছে রাতে উঠে দিনের ওজলে গোপনে প্রকাশ্যে জনসমুদ্রে নির্জনে যেখানেই থাকো তুমি আল্লাহর কাছে হেদায়াত চাও। হেদায়াত একটা বড় নিয়ামত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যাকে ভালোবাসেন ওকে হেদায়েত দেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ, তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে, এটা হতেই পারে না। আল্লাহর ভালোবাসার অপর নাম হলো হেদায়াত। হেদায়াত একটা বড় নিয়ামত। যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। জিরো জিরো জিরো। ভাইরা আমার, হেদায়েতের সম্পূর্ণ কন্ট্রোল আল্লাহর হাতে। মানুষের হাতে হেদায়েত আল্লাহ ছাড়েননি। এবার একটু আগে যাই, একটা আপনাদেরকে গল্প শুনে উদাহরণ দিচ্ছি। এটাকে হাদিস বলবেন না কোনোদিন, এটা হাদিস নয়, কোনো হাদিসে নেই। শুধু বুঝাতে গেলে কিছু মিশাল দিতে হয়, তাই দিচ্ছি। ভাইয়া, যে লোকরা দাঁড়িয়েছেন আমি কি বললে বসবেন আপনারা? এত অভ্যাস খারাপ নিয়ে এসেছেন। আল্লাহ, একবার করে বলছি, একবার করে বসছি। জি, এটা মন দিয়ে শোনেন একটু। এক মুসা আলাইহিস সালাম ধরে নেন, মুসার নাম বলছি বলে হাদিস মনে করবেন না। 3 বার বলছি এটা হাদিস নয়, হাদিস নয়, হাদিস নয়। উদাহরণ দিচ্ছি। মুসা আলাইহিস সালামের নাম কি ছিল? মুসা কালিমুল্লাহ। কার সাথে কথা বলতেন?